হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রথমা অ্যান্ড মাম। আজকে শুক্রবার। গুড মর্নিং। এটা রথের আগে শুক্রবার। সকাল সকাল আমি এখন বানাচ্ছি ছানা। হ্যাঁ, আজকে একটু ছানা খাবো। না, শখ হয়েছে সেটা বলবো না। খানিকটা দুধ ছিল আজকে। এটা প্রথমে ব্রেকফাস্ট খাওয়ার পরে খানিকটা দুধ রয়েছে। আজকে হচ্ছে এক্সপায়ার ডেট। সেই জন্য আমি ভাবলাম যে এতটা দুধ ফালতু এক্সপায়ার হয়ে যাবে, তাতে আমি কি করি, ছানা করে ফেলি। সেই জন্য দুধটা গরম করে একটু লেবু, যে জাম্বো একটা লেবু, ওটা কেটে পুরোটা দিইনি, একটুখানি রস দিয়ে দিলাম, ছানা বানিয়ে ফেললাম। আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। ছানা আর চা, চা, চা। হ্যাঁ, আজকে হচ্ছে ছানা আর চা আমার ব্রেকফাস্টে। দেখো আমার চামচ, চিনির চামচ। এই চামচটা জানো প্রথমবার ছোটোবেলার কিচেনের, ওর যে ছোটোবেলার খেলার যে কিচেন ছিল সেই কিচেনের চামচ। তা এত কিউট চামচগুলো, আমি ফেলিনি। এটাগুলো দিয়ে আমি চিনি, নুন, অন্যান্য মশলা এই চামচগুলো দিয়ে তুলি। আর এখানে চিনি দেখো এত গুঁড়ো গুঁড়ো, মানে নুন আর চিনি পাশাপাশি থাকলে না বোঝাই যায় না কোনটা নুন আর কোনটা চিনি। প্রথম প্রথম এসে তো বেশ অসুবিধাই হতো, মানে চিনির ঢালতে খালি নুনটাই মনে হতো, চিনির দেখলে নুন মনে হতো। আমরা ব্রেকফাস্ট করে তারপরে আজকে বেরিয়েছি, একটু মন্দিরে যাব। এই দেখো কীরকম বাইরে বৃষ্টি হচ্ছে আর বাসের কাঁচগুলোতে স্টিম, ধোঁয়া 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 বাষ্প লেগে গেছে। আমরা এসে গিয়েছি মন্দিরে। এটা হচ্ছে হরেকৃষ্ণ মন্দির, লন্ডনের ইস্কনের মন্দির, সোহোতে, সেন্ট্রাল লন্ডনের সোহোতে এই মন্দিরটা। খুব সুন্দর, ছোট মন্দির, কিন্তু আমার খুব ভালো লাগে, একটা শান্তি পাই এই মন্দিরটার মধ্যে গেলে। এখানে এখন আরতি হচ্ছে, পুজো পুজো যখন করে না তখন পর্দাটা টেনে তখন পুজো হয়। আর পুজোর পরে যে আরতির সময় আবার পর্দাটা খুলে দেয়। এখন এই আরতি হচ্ছে, গান হচ্ছে, বেশ সুন্দর। তোমরা একটু গান শোনো। ইস্কনের মন্দির, তাই এই যে প্রভুপাদজি তো থাকবেই। প্রভুপাদজি এখানে খুব সুন্দর একটা স্ট্যাচু করা আছে। আর এই মন্দিরে এখানে প্রসাদ দেয়, লাঞ্চে অনেক খাবার দেয়। ভাত, মানে যেটা পুজোতে যেটা দেওয়া হয়, ভাত, লুচি, পোলাও, নানা রকম সবজি, অনেক অনেক কিছু থাকে খাবারে। এবং এদের মন্দিরটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে এদের একটা নিরামিষ রেস্টুরেন্টও আছে, ওখানে খাবারটাও ভালো। আর মন্দিরের উপরে একটা শপ আছে, সেখানেও তোমাদের নিয়ে যাব, দেখাবো। খুবই সুন্দর, ছোট ছোট জিনিস পাওয়া যায়, কিন্তু সুন্দর। এই যে আরতি করে, আরতির যে আমাদের কি বলে, তাপটা নেওয়ার জন্য এরকম দিয়ে দেন। আর তাপটা প্রথমে ওখান থেকে দেওয়ার পরে প্রভুপাদজিকে একটু আরতি করে আসা হয়, তারপরে সবার কাছে সুন্দর করে তাপটা দেওয়া হয়। আজকে সাদা লোক খুব একটা নেই, কিন্তু প্রচুর সাদা লোকও থাকে। সাদা লোক, কালো লোক, যারা গান করে, তারপর পাঠ করা হয়। এই আরতি হয়ে যাবে, তারপরে এখানে গীতা পাঠ হয়, সুন্দর করে এক্সপ্লেন করে করে বুঝিয়ে বুঝিয়ে গীতা পাঠ করা হয়। আমরা আজকে আর গীতা পাঠের এখানে থাকিনি, আমরা চলে গিয়েছিলাম, বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে থাকি ওখানে বসে, তখন অনেক লোক হয়। খুব সুন্দর করে ইংরাজিতে বুঝিয়ে দেয়, তো সেই জন্য মানে বাচ্চাদের বা অন্যান্য সবার বুঝতে সুবিধা হয়। আর এই যে বললাম মন্দিরের উপরে একটা মন্দিরের শপ আছে ছোট্ট, সেখানে আমরা আসলাম।
এখানে পুজোর সামগ্রী টুকটাক মোটামুটি সব কিছুই পাওয়া যায়, ঠাকুর আর অন্যান্য জিনিস। আর ইস্কনের যেহেতু ওদের একটা নিজস্ব একটা ড্রেস টাইপের মহিলারা পরে, শাড়ি বা ওই যে কী বলো ওটাকে, ঘাগরা লেহেঙ্গা টাইপের যেটা, সেগুলো বিক্রি হয়। যে এখানে অনেক রয়েছে শাড়ি, তুমি যেখানে অনেকেই কেনে। আর সামনে তো রথ আসছে, মানে বিশাল উৎসব হয় এখানে। মানে ইউকে কেন, মানে দেশের বাইরে সব জায়গাতেই না এক্স্যাক্ট দেশে কোনো কিছু এরা করতে পারে না, কারণ উইকডেজ পড়লে সেটা তো হয় না, সব কিছু উইকেন্ডেই করতে হয়। আর যে কোনো পুজো বা বড় ফাংশন করতে হলে তার পারমিশন লাগে, সেসব পেতে একটু সময় লেগে যায়। সেই জন্য ওই দিনে হয়নি, রথটা একটু পরে এদের সেলিব্রেশন হবে। তারপর আমরা মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে খিদে পেয়েছে, এখন চপস্টিকে এসেছি। এই যে আমরা আমাদের খাবার নিয়ে নিয়েছি দুইজনে, মা আর ছা। এখন একটু খাই 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 নুডলস আর চিকেন, দুরকম, দুজনে দুরকম চিকেন নিয়েছি। না, প্রথমা নিয়েছিল প্রন, চিংড়ি, ও চিংড়ি খুব ভালোবাসে, ওর চিংড়ির একটা ইয়ে নিয়েছিল। আর নুডলস আমি নিয়েছিলাম, নুডলস সাথে দুরকম চিকেন। ভালো ছিল খাবারটা, আর খিদেও পেয়ে গেছিলো অনেক। আর এটা জুলাই মাস, কে বলবে, দেখো গায়ে কিছু না কিছু রয়েইছে। এবারের ওয়েদার, মানে ওয়েদারের ছিঁড়িছাদ একদমই ভালো না। জুনে কয়দিন একটু গরম হয়েছিল, তারপরে আবার বেশ একটু ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর, মানে ওয়েদারটা কমফোর্টেবল, কিন্তু সামারের ওয়েদার না। এই যে চপস্টিক রেস্টুরেন্টটা যেরকম এখন ফাঁকাই রয়েছে, সাধারণত বেশ ভিড় থাকে। আমরা যখন ঢুকেছিলাম তখন ফাঁকা ছিল। আর এই দেখো এখানে সব থেকে যেখানে ম্যাকডোনাল্ড, কেএফসি বলো বা এই ধরনের যে ছোট ছোট রেস্টুরেন্টগুলো, আমরা যে খাবারটা নিয়ে সেটা আবার যে বিনে আমরা প্যাকটা না এক্সট্রা যে খাওয়ার পরে সেগুলো আমরা ফেলে দিই। আর ঢোকার সময় তোমাদের এটা দেখায়নি, এত খিদে পেয়েছিল, পটাপট খাবারটা নিয়ে তখন আর ভিডিও করার কথা মনে ছিল না। এখন একটু দেখিয়ে দিই কীরকম আমাদের চপস্টিকটা। বেশ ভালো, একদম ফ্রেশ ফ্রেশ বানিয়ে বানিয়ে দিচ্ছে। তারপরের পাশেই ছিল ক্রিসপি ক্রিমস, প্রথমার ভীষণ প্রিয়, ও ডোনাট খেতে ভালোবাসে। আর ক্রিসপি ক্রিমের ডোনাট তো কোনো কথাই হবে না। তো আমাকে বললো, মা 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 ডোনাট খাবো, ডোনাট খাবো। বললাম ওকে। তাই যে এসেছি, কি সুন্দর দেখো, কি সুন্দর ডেকোরেশন, রুফটার মধ্যেও ডোনাট ডোনাট একদম। আর এখানে এখন কয়েকটা লিমিটেড এডিশন ডোনাট লঞ্চ করেছে কিছুদিনের জন্য, সেখান থেকে ডোনাট নেবে। এবার প্রথমা চুজ করে আমরা দুটো লিমিটেড এডিশন নিলাম, দুটো দুরকম, আর একটা রেগুলার ডোনাট নিয়েছিলাম। উপরেরগুলো হচ্ছে রেগুলার, আর দুটো দুরকম স্পেশাল এডিশন নিলাম। ডোনাটগুলো ছিল ওয়াও ওয়াও ওয়াও, এই ডোনাটটা তো জাস্ট ফাটাফাটি, এই ক্রিমটা, ওফ, লাভ ইট। হয়ে গেল আমাদের দিন, ভালোই কাটলো। এখন আমরা বাসে করে বাড়ি ফিরছি ঘুরু ঘুরু করে। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই।